দেখবে ক্যামেরাটা। খাবার লাগবে না। যদি ক্যামেরা সোজা কর, পড়ে গেছে মানে সরে আয়, তুই সরে অত দূরে চলে গেছিস তো। দেখো, ঠিক আছে? আমার দিকে একটু ঘুরে দাও ক্যামেরাটা। এই একটা ফ্যান একটু চালাও তো। এই পিছনটায় বসে ছ্যাবলামো করবি না। তোমাদের সাজানো হয়ে গেছে? কোনটা থেকে ফার্স্ট দেবে? স্টার্ট করি। নমস্কার, কাকলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলে ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডোনা নিয়ে এসেছি আজকে খুব ভালো একটা ওয়েডিং স্পেশাল কালেকশনের আজকে লাইভ ভিডিও। আজকে আমার কাছে যে কালেকশনটা আছে শর্ট ভিডিও, শর্ট লাইভ ভিডিও, তো আমি খুব বেশি কালেকশন দেখাবো না। প্রত্যেকটা কালেকশনেরই আপনি কালার ভ্যারাইটিস, ডিজাইন ভ্যারাইটিস পেয়েই যাবেন। আমি অল্প অল্প করে একটু একটু করে টাইপগুলো দেখিয়ে দেবো আপনাদের। বিশেষ করে আজকের যে লাইভ প্রোগ্রামটা পুরোটাই কিন্তু হচ্ছে মালবেরি অ্যান্ড ব্রোকেটের উপর বেস করে। আজকের এই ব্রোকেট বা মালবেরি সম্পর্কে সবার আগে আমি এটাই বলি যে ব্রোকেট বা মালবেরি হচ্ছে বেসিক্যালি আমাদের সাউথের একটা সিল্কের টাইপ। আমাদের যেমন বেনারসি পরে বিয়ে হয়, তেমনি সাউথের হায়দ্রাবাদ বা আন্ধ্রার ওদের মেইন ওয়েডিং অ্যাটায়ার হচ্ছে ব্রোকেট। So what is brocade? Brocade basically the sari will be totally jacquard by zari work. যে উইভিংটা হবে সেই উইভিংটা পুরোটা একদম জড়ি দিয়ে ফুল শাড়িটা একদম জাকার্ড থাকবে। আমি নিজেও আজকে একটা ব্রোকেড শাড়ি পরে আছি। এবার ব্রোকেড শাড়িটা যখনই সফট হয়ে যাবে দ্যাট ইজ কল্ড মালবেরি সিল্ক। আপনারা মালবেরি সিল্ক যেটা বলছেন বেসিক্যালি সেটা হচ্ছে সফট ব্রোকেড। তো আমি স্টার্ট করছি আজকে যে কালেকশন থেকে। একদম স্টার্টিং রেঞ্জ মানে আপনার ধরে নিন এই 1100-1200 এই রেঞ্জ থেকে একটা স্টার্ট হচ্ছে, সেটা থেকে শুরু করে একদম পিওর অবধি আমি দেখাবো। তার আগে আমি বলে দিই যে আমাদের সপ্তাহে এখন যেহেতু দুদিন করে লাইভ হচ্ছে, তাই আমাদের লাইভের যেটা লাইভের টাইমিংটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আপনার নোটিফিকেশানটা একটু ফলো রাখবেন। ফলো করলে তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই যেমন 3টের সময় একটা আজকে হঠাৎ করে লাইভে এলাম। তো
যা কালেকশন আছে তার মধ্যে যদি কোনোটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বুকিং করতে পারবেন। ফোনপে, জিপে, ব্যাঙ্ক ট্রান্সফার 3 রকমের পেমেন্ট অপশন অ্যাভেলেবল আছে। থ্রু ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু হোম ডেলিভারি হয়। হোম ডেলিভারি উড বি থ্রু আ ভেরি ওয়েল নোন কুরিয়ার সার্ভিস। ভালোভাবে চেক করে আপনাদের কাছে পৌঁছে যাবে। স্টার্টিং রেঞ্জ দাও। আচ্ছা, সবার আগে আমি একদম আমাদের যেটা স্টার্টিং রেঞ্জ মানে হচ্ছে 1500 রেঞ্জে আমি একটা মালবেরি সিল্ক দেখাচ্ছি আপনাদের। দেখতে দেখুন একদম যেটা টিস্যু হয় না, টিস্যুর মতোই দেখতে জিনিসটা। পায়েল চলে। সবার আগে আমি দেখিয়ে দিই শাড়িটা 1500 রেঞ্জের, একদম স্টার্টিং রেঞ্জের একটা শাড়ি। এটা হচ্ছে শাড়ির আঁচল থেকে একদম যেখান থেকে বডিটা শুরু হয়, পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন বেস মেটেরিয়ালটা ইটসেলফ খুব গ্লসি, খুব সুন্দর শাড়িটা। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন একটা জাল কাজ আছে, যেটা আমার সাউথের নকশাটা হয় না, সেই সাউথের নকশাটা পুরো শাড়ি জুড়ে গেছে। খুব সুন্দর শাড়িটা। এটা হচ্ছে শাড়িটা একটু কাছ থেকে দেখুন, এটা হচ্ছে বেস মেটেরিয়াল। বেস মেটেরিয়ালটাতেই দেখতে পাচ্ছেন একটা গ্লেজ আছে, বেশ ভালো গ্লেজ আছে। তার ওপরে আমাদের টিস্যু জড়ি দিয়ে ফুল জাকার্ড করা আছে, যেটা আমি বলছিলাম ব্রোকেট বা মালবেরির ওগুলোর ফুল শাড়িটা আপনাদের জাকার্ড থাকে। জাকার্ড মিন্স ফুল একদম জড়ি বুনন হয়, সুতো দিয়ে কম, জড়ি দিয়ে বুননটা বেশি হয়। শাড়িটা 1500 রেঞ্জ হিসেবে কত সুন্দর দেখুন। পুরো শাড়িটা হচ্ছে পিঙ্কিশ কালার। কালারটা না খুব মিষ্টি একটা দুধে আলতা বলবো না, ওই দুধে আলতা কাইন্ডা কালারটা। খুব মিষ্টি একটা পিচ টোন আছে পুরো শাড়িটাতে। তার উপরে থাকছে যে জরি জাকারটা, সেটা সিলভারের উপর জরি জাকার্ড করা আছে, একটা জাল কাজ। তার উপরে থাকছে একটা পিকক মোটিভ। এটা হচ্ছে শাড়ির পাড়টা, পাড়েতেও থাকছে আপনাদের একদম খুব সুন্দর পিকক নকশাটা সাউথের করা আছে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। এটা হচ্ছে শাড়ির পাল্লু অ্যান্ড দিস ইজ দ্য বডি। ইটস আ ভেরি সফট শাড়ি, ইউ ক্যান ওয়্যার এনিওয়্যার এনি টাইম। সকালের দিকে, রাতের দিকে, যে কোনো এজের মানুষ যেভাবেও পরতে পারেন। শাড়িটা খুব নরম, মুঠোয় চলে আসবে। আপনাদের শিফন শাড়ি পরলে যতটা মানে সহজে ক্যারি করতে পারেন, এই সিল্কগুলো কিন্তু অত সহজে আপনারা ক্যারি করতে পারবেন। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য বডি। ব্লাউজ পিসটা দেখিয়ে দেয়। ব্লাউজ পিসটা প্লেন আছে, ওই যে সিল্কটা আছে বেস সিল্কটা, ওই সিল্কটাই দেওয়া আছে ব্লাউজ পিসে। এটাতে থাকছে পাটটা। শাড়ির প্রাইসটা আমি বলে দিই, 1590, 1590, 1590 যাচ্ছে শাড়ির প্রাইস। প্রচুর কালার্স আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি না, আমার টাইমে তাহলে সব দেখিয়ে উঠতে পারবো না। 1590, 1590 যাচ্ছে শাড়ির প্রাইস। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। এর যদি ফার্দার কালার্স দেখতে হয় বলবেন, আমাদের টিম আছে, তারা পুরোটা টেক ওভার করে নেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। দেখ এই জিনিসটা এবার আমি কন্ট্রাস্টে দেখাচ্ছি। হ্যাঁ, মেহেন্দি গ্রিন কালারের শাড়িটা। এটা হচ্ছে শাড়ির আঁচল থেকে খুব সুন্দর ব্লেন্ড ইন হয়ে পুরো শাড়ির বডিটা ঢুকেছে। বডিটা হচ্ছে আপনার মেহেন্দি গ্রিন কালারের। পুরো বুটিটা ছোট বড় মিশিয়ে কিন্তু বুটিটা করা আছে, একদম সরু সরু কম্পিউটার বুটিটা করা আছে। দেখুন কালারটা একটু ফ্লাকচুয়েট করবে ডিউ টু দ্য মোবাইল রেজলিউশন ক্যামেরার জন্য। আদারওয়াইজ কিন্তু বেসিক্যালি এটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন, একদম মেহেন্দি গ্রিন কালারের একটা শাড়ি। ছোট ছোট কম্পিউটার বুটি আছে আর একটা করে বড় বুটি আছে, সেটাকে ঘিরে ছোট ছোট পুরো কম্পিউটারাইজড ব্রোকেটটা করা আছে। শাড়ির ওপরেতে যে পাটটা আছে সেই পাটটা কিন্তু একদম প্লেন একটা পাট, কিন্তু নিচের যে পাটটা আঁচল থেকে ব্লেন্ড ইন হয়েছে এই লালটা, খুব সুন্দর দেখতে। দাঁড়া ধরছি, এইটা আপনার আঁচলের যে লাল রঙটা সেটা ব্লেন্ড ইন হয়েছে ধীরে 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 ধীরে। অলিভ গ্রিন আঁচলটা থেকে আপনার আসছে দেখুন এরকম রেড কালারের একটা পাড় আসছে। এই যে পাড়টা আসছে, পাড়েতে পুরোটা একটু দূরে দূরে আপনার আমকলকা করা আছে দেখুন, খুব সুন্দর। আই রিপিট, পুরো পাড়টাতে দূরে দূরে আমকলকা করা আছে। পুরো বডিটা হচ্ছে আপনার এরকম। এটা হচ্ছে শাড়ির কুচি। টোটাল শাড়ির লুকসটা দেখুন, মেহেন্দি গ্রিনের সাথে রেডের কম্বিনেশন, অসাধারণ শাড়িটা। এটা হচ্ছে শাড়ির পাল্লু।
আচ্ছা, শাড়ির ব্লাউজ পিসটাতে দেখুন কাজ আছে, রেড কালারের ব্লাউজ পিস, একটু কাছ থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন। ফুল ব্লাউজ পিসটাতে আপনার ছোট ছোট বুটা করা আছে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে আমার বডি। খুব স্লিক দেখতে শাড়িটা, শাড়ি পাল্লু, এটা হচ্ছে আমার বডি। 1830, 1830 যাচ্ছে শাড়ির প্রাইস, 1830, 1830 হচ্ছে এই শাড়ির প্রাইস। এরও কিন্তু কালার্স আছে, ভেরিয়েন্টস আছে, ডিজাইন প্যাটার্ন সব আলাদা আলাদা। 1830 যাচ্ছে এই মালবেরি সিল্কটার প্রাইস। আগেরটা আমি বডি অল ওভার দেখালাম, এটা আমি দেখালাম কন্ট্রাস্ট, ঠিক আছে। অর্গানজা উইথ এমব্রয়ডারি, কাউকে একটা বলে দেবে বার করে দেবে। আচ্ছা, যখন ব্রোকেট দেখাচ্ছি, সরি মালবেরি যখন দেখাচ্ছি, তখন অবভিয়াসলি আমার এটা কাট, মালবেরি যখন দেখাচ্ছি তখন তো একটা তো আমাকে হোয়াইটে যেতেই হবে, রাইট? হোয়াইট মালবেরি কিন্তু একটা আলাদাই লুকস আছে ওদের। কেরালাতে যেমন কেরালা কটন মানে যেরকম লুকসটা দেয়, আমাদের ফার্স্টেই আছে এটা আমার ব্লাউজ পিস। সাদা তো একটু কাঁপবে, ব্লাউজ পিসটাতে পুরো কাজ করা আছে, একটু দূর থেকে ছেদে একটু, হ্যাঁ এটা ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটাতে ফুল কাজ আছে। অ্যান্ড দেন তারপরে এখান থেকে আমার শাড়িটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে আপনার এই যে এটা আঁচল, খুব সুন্দর মানে সূক্ষ্মতা দেখুন, নকশার খুব সূক্ষ্মতা আছে। আর এটা হচ্ছে ফুল শাড়িটা, হ্যাঁ ফুল শাড়িটাতে দেখতে পাচ্ছেন একটা জাল টাইপের ব্রোকেট করা আছে, এবং তার সাথে কিন্তু ফুল শাড়িটা সূক্ষ্মভাবে ব্রোকেট নকশাটা করা আছে, মাঝে মধ্যে একটা করে বড় বড় ফুল করা আছে পুরো শাড়িটাতে। হোয়াইট এই কারণে আপনাদেরকে আলাদা করে দেখাবার, বিকজ হোয়াইটের ওপর এই তামাটে টাইপের ব্রোকেট জড়ি, এটা কিন্তু আই রিপিট, এটা কিন্তু গোল্ডেন জড়ি না, এটা কিন্তু তামাটে জড়ি। এই তামাটে জড়ি যে ব্রোকেটের যে নকশাটা কত ভালো ফুটেছে, তার সাথে মাঝে মধ্যে এই ফুলগুলোতে না এটা জড়ি দেওয়া আছে, হ্যাঁ এই ফুলগুলোতে দেখুন মাঝে মধ্যে একটা মিনাকারি জড়ি দেওয়া আছে, সাদাটে সিলভার জড়ি, খুব সুন্দর। দেখুন পুরো শাড়িটা আপনাদের এত সুন্দর ব্রোকেটের নকশাটা। যারা সাদা পরতে চান, সাদা পরতে পছন্দ করেন, বিয়েবাড়ির টায়ার অনেকে পরেন কি চান কি সাদা সিল্ক, সাদা শাড়ি পরতে, তারা কিন্তু সাদা এরকম মালবেরি সিল্ক পরতে পারেন। সাদা মালবেরি সিল্কের সাথে আপনি যদি সাদা ব্লাউজ দিয়ে পরেন, ব্লাউজটাও তো দেখতে পাচ্ছেন ফুল একদম ব্রোকেট করা আছে, খুব ভালো লাগবে। বিকজ এটাতে সাদাটা কম দেখা যায়, এই যে কপার জড়ি বা জড়ির যে বুননটা সেটা বেশি দেখা যায়, যার জন্য দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ডাবল টোন ইফেক্ট রয়েছে পুরো ব্রোকেটটাতে। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। ইটস আ হোয়াইট ব্রোকেট শাড়ি, বেসিক্যালি ইটস আ মালবেরি সিল্ক বিকজ ইটস সফট, দ্য টেক্সচার ইজ ভেরি সফট অ্যান্ড দ্য থিং ইজ পুরো যে জারি জাকারটা আছে, পুরো জারি জাকারটা হচ্ছে একদম কপার টোনের জারি দিয়ে করা, মাঝে মধ্যে মিনাকারি সিলভার দেওয়া আছে। দিস ইজ দ্য পাল্লা and this is the body. এটা হচ্ছে পাল্লু, আঁচলটা, এটা হচ্ছে আমার বডি। এবার এর সাথে আপনারা কফি কালারের ব্লাউজ দিয়ে পরতে পারেন, অর এলস আপনারা অন্য কিছু মানে ডার্ক কালার্সের ব্লাউজ দিয়ে পরতে পারেন। এটার প্রাইসটা বলে দিই 2080 টাকা, 2080। এই জিনিসই এবার আমি একটা ফিট হোয়াইট আপনাদের পরে দেখাচ্ছি। আগে আমি দেখি যে কে চেয়েছেন অর্গানজার উপরে। আচ্ছা সুপ্রিতা ম্যাম, আপনি হোয়াইটের ওপরে একটা অর্গানজা দেখতে চেয়েছেন, এমনি অর্গানজার ওপর এমব্রয়ডারি দেখতে চেয়েছেন। আচ্ছা ফার্স্টেই দেখিয়ে দিই, এটা পুরোটা অর্গানজা আছে, অর্গানজার সাথে হালকা করে টিস্যু সুতো মেশানো আছে, যার জন্য অর্গানজাটা ইটসেলফ কাছ থেকে দেখুন অর্গানজাটাতে একটা গ্লেজ আছে পুরোটাতে। এটা হচ্ছে যাচ্ছে আপনার পাটটাতে যাচ্ছে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক, স্ক্যালপ পার্ট দেওয়া আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, ফুল টাইপের ফ্লোরাল মোটিভ করা আছে। অ্যান্ড পুরো শাড়িটাতে জাল কাজ করা আছে, এগুলো সুতো, পুরোটা দিয়ে সুতো এমব্রয়ডারি, পুরো জাল কাজ করা আছে, মাঝে মধ্যে গোটা পাট্টি দেওয়া আছে, সিকোয়েন্স দেওয়া আছে, অ্যান্ড থাকছে আপনার জারকান। এটা হচ্ছে লুকসটা। এটা হচ্ছে শাড়ির পাল্লু,
এটা হচ্ছে আমার বডি, শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের অর্গানজা, তার উপরে পুরো এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স জারকান দেওয়া। ব্লাউজ পিসে কাজ আছে না, পার্টটা দেওয়া আছে, তো ব্লাউজ পিসে পার্ট দেওয়া আছে। 4650, এর থেকে কমেও আপনারা অর্গানজার ওপরে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন। ব্রোকেটটা দাও, ব্রোকেট দাও, হ্যাঁ ঠিকই দিচ্ছ দাও। একটা খুব সুন্দর লাইট কালারের আমি ব্রোকেট দেখিয়ে দিচ্ছি, পুরোটার ওপরে কপার কাজ আছে। হ্যাঁ, একটু কালারটা আমি আগে বুঝিয়ে দিই। নীলচে অ্যাশ টাইপের কালার, এটা হচ্ছে শাড়ির বেসিক কালারটা, একদম যেটা আইস ব্লু কালার বলে, একটু ছাই ছাই ঘেঁষা নীলটা, সেই কালারের হচ্ছে। দেখুন এটা হচ্ছে শাড়ির বেসিক কালারটা। এখান থেকে এটা ব্লাউজ পিসটা আছে, এখান থেকে আপনার আঁচলটা শুরু হচ্ছে। আমি একটু দেখাই, দেখা দেবো কাঁপছে কিনা, দেখা দেবো। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন একটা কপার জরির কাজ আছে, একটা ডাবল টোন দেওয়া আছে, 2 টোনের উপরে লাগছে শাড়িটা, বিকজ আইস ব্লু কালারের উপরে কপার জরির যেটা কাজটা যাচ্ছে না, সেটা কিন্তু একটা শাড়িটাকে ডাবল টোন এফেক্ট দিচ্ছে। এটা কিন্তু ব্রোকেট দেখাচ্ছি আমি, যেটা আমাদের ব্রোকেট কাঞ্জিভারম, সেই ব্রোকেট কাঞ্জিভারম দেখাচ্ছে কম রেঞ্জের। ব্রোকেট কাঞ্জিভারম এই যেটা পেটেন্ট পার্টটাই আপনারা দেখে বুঝবেন, একদম সাউথের যেটা পেটেন্ট পাড়ের নকশাটা দেখুন, 6 ইঞ্চি একটা চওড়া পাড়, একদম রিভার্সের একটা পাড় আছে। ফার্স্টে জড়িটা বোনা হয়েছে, কেটে 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 মিনাটা তোলা হয়েছে, পুরো এই আমকলকা ডিজাইনটা কেটে কেটে তোলা হয়েছে। ফুল শাড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই বুটিটা আছে, ছোট্ট 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 বুটি আছে, পরিষ্কার বুটি। এটাই যখন ডার্ক কালারসে ফেলবো তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল বুটিটা এই রেঞ্জটা কীরকম দাঁড়ায়। তাহলে তলাটা এটা হচ্ছে ফুল শাড়িটা, একদম পিওর ব্রোকেট কাঞ্জিভারমে। তো সাধারণত এরকম কালার্সগুলো থাকে, এই ইংলিশ কালার প্যাস্টেল শেডের এই কালারগুলো তো সাধারণত কম রেঞ্জে থাকে না, বাট আমরা এবারে খুব কম রেঞ্জ থেকে এই কালার শেডগুলো রেখেছি। আপনারা যেহেতু ব্রোকেট বা এই সমস্ত শাড়ি বিয়েবাড়ি ছাড়া খুব একটা পরেন না, সেহেতু কিন্তু কম রেঞ্জে যারা পছন্দ করেন এই ব্রোকেটগুলো দেখতে পারেন। এটাতে সেমি বাই পিওরের সুতো আছে, পুরোটাতেই কপার জরির কাজ দেওয়া আছে, যে কপার জরির কাজটা বডিটাতে আছে ছোট ছোট, আর পাড়েতে যাচ্ছে পেটায় একটা পাড়, যার মধ্যে কেটে কেটে মিনা তোলা আছে। এটা হচ্ছে শাড়ির পাল্লা, দিস ইজ দ্য বডি। আজকাল ব্রোকেট কাঞ্জিভারমে দেখুন কত নরম করা হয়েছে, আমি শাড়িটা গায়ে দিয়ে আছি বুঝতে পারছেন কত নরম। শাড়ির প্রাইস বলে দিই 2750, 2750, 2750 যাচ্ছে এই শাড়ির প্রাইস, 2750, 2750। এই জিনিসটা একটু ডার্ক কালার্সের উপর আমি ফেলে দেখাচ্ছি। ইভেনচুয়ালি আজকাল তো অনেকে রিসেপশনে আর বেনারসিটা না পরে ব্রোকেটটাকে প্রেফার করেন, আর ঠিকই আছে, বিকজ বেনারসি এক গাদা না কিনে একটা ব্রোকেটের আপনারা রাখতেই পারেন, তাই না? ব্রোকেটের এটা দেখুন, একটা বেবি পিঙ্ক তো বলবো না, ওই আপনার দুধে আলতা কালারের উপরে আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফার্স্টে দেওয়া আছে আঁচলের কাছে, এটা হচ্ছে আমার আঁচল থেকে পুরো স্টাইলটা। আঁচল যাচ্ছে, তারপরে এটা যাচ্ছে আপনার বডির কাজ, ছোট 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 বডির কাজ যাচ্ছে। পাড়ের কাজটা দেখুন, ওর পাড়টাতে যেমন একটা করে ক্যারি বুটি দেওয়া ছিল, মানে ওই আপনার আমকলকা দেওয়া ছিল, এটাতে দেখুন পিককটা দেওয়া আছে, কালারটা অসাধারণ। পুরো শাড়িটাতে কালারটা অসাধারণ। একটা বেনারসি, ভাত কাপড়, লজ্জাবস্ত্র, বিভিন্ন রকম রসম থাকে না আপনাদের বিয়েতে, তো সেই বিয়ে এক একটা রসমে এক এক রকমের এরকম সিল্ক কিন্তু নিয়ে রাখতে পারেন। তার মধ্যে কোনো একটাতে একটা ব্রোকেট রাখলেন, যেটা আপনি ভবিষ্যতে আফটার ম্যারেজ আপনি কোনো একটা ছোটোখাটো গ্যাদারিং হোক, ছোটোখাটো প্রোগ্রামে কিন্তু এরকম ব্রোকেট পরলে দেখতে একটু অন্যরকম লাগে। আচ্ছা, এটা হচ্ছে শাড়িটা টোটাল লুকসটা।
টোটাল শাড়িটা দেখতে পাচ্ছেন ছোট ছোট বুটা আছে। এটা হচ্ছে শাড়ির পাড়টাতে দেখতে পাচ্ছেন পিকক মোটিভ করা আছে। শাড়ির বডি কি সুন্দর দেখুন, মানে পিঙ্ক কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট একটা হালকা পিঙ্কের আভা, মানে মেন দেখা যাচ্ছে দেখুন গোল্ডেনের মধ্যে থেকে একটা হালকা পিঙ্কের আভা। আপনি এই রেঞ্জ নিন, আপনি পিওর নিন, ব্রোকেটের লুকসটা এত সুন্দর থাকে যে আপনি কম রেঞ্জেও চালিয়ে দিতে পারেন। এবার যাদের পিওরের নেশা আছে, পিওরের শখ আছে, যারা পিওরের সুতো বুঝতে পারেন, তাদের জন্য তো পিওরটা আছেই। পিওরটাতে এবার আমি আসবো। এটা হচ্ছে শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে আমার বডি। শাড়িটা খুলে, মানে এরকমভাবে খুলে পরুন, বা এরকম আপনি শাড়িটা পাট করে পরুন, যেভাবেই পরুন শাড়ি প্লিট খুব ইজিলি বসে যাবে, খুব ইজিলি শাড়ি বসে যাবে। নেবে নাকি? নি না এটার প্রাইসটা বলে দিই, 2830, 2830। ডিজাইনার পায়েল গাঙ্গুলি বলেছে 2000-এর মধ্যে ডিজাইনার শাড়ি। 2000-এর মধ্যে? আচ্ছা পায়েল, দেখো একটা আমি শিফন দেখাচ্ছি তোমাকে। শিফনটা হচ্ছে না শেডেড করা আছে, এই স্টাইলটা বেশ সুন্দর দেখতে পারো। শেডেড করা আছে, ওপরটা আছে লাইট পিঙ্ক, নিচটা আছে ডার্ক ওয়াইনের উপরে। শাড়িটাতে একটা রকম পাড় দেওয়া আছে, পাড়টা সরু একটা পাড়, কিন্তু পুরোটাই ফুলকারি একটা পাড়ের নকশা গেছে। ছোট ছোট এরকম বুটা করা আছে। শাড়িটা আমি গায়ে ফেলে দেখাই। মানে ডাবল শেডেড একটা নকশা আছে, মানে ঠিক হাফ গেছে আপনার একটা শেড, হাফ গেছে শাড়িটাতে আরেকটা শেড। খুব নরম একটা সফট শিফন, খুব কম রেঞ্জের শাড়ি, বেশ ভালো। এরকম টাইপের শিফনও তোমরা ডিজাইনার ফ্যান্সি হিসেবে পরতে পারো। এটা তো আমি ধরে নাও একটা অন্য স্টাইলে দেখালাম, তুমি চাইলে সরোভস্কি পাবে, নেট পাবে ওই রেঞ্জের মধ্যে, 2000-এর মধ্যে অনেক পাবে শাড়ি। 2290, 2290 যাচ্ছে এই শাড়ির প্রাইস। ওটা কি? ওটা দেখাও না মালবেরি, দাও ওটা আগে দাও, ওই দিকেরটা। আচ্ছা একটা পার্পল কালারে আমি মালবেরি দেখিয়ে দিচ্ছি তোমাদের। পুরো শাড়িটাতে একদম ছোট্ট ছোট্ট আপনার নকশা করা আছে, খুব স্টাইলিশ দেখতে একটা শাড়ি। দুদিকে দু রকমের পাড় দেওয়া আছে শাড়িটাতে। এই কালারটা না পার্পল বেসিক্যালি, এর আমি আপনাদের এই যে এই সিল্কের এই শেডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বেসিক কালার শাড়িটার। একটু এই পার্পল ঘেঁষা, যেটা কপিন ব্লু বলে, এটা হচ্ছে সেই কপিন ব্লু কালারের শাড়ি। পুরো শাড়িটাতে দেখুন নিচের দিকে যে পাটটা রয়েছে, নিচের পাটটা একটু চওড়া, অ্যান্ড ওপরে পাটটা সরু। ফুল বডিটাতে থাকছে ছোট্ট ছোট্ট এরকম ঘাস ফুল টাইপের নকশা করা আছে। খুব সুন্দর দেখতে একটা স্মার্ট লুকের শাড়ি। চাইলে কিন্তু আপনারা এই কালারের ব্লাউজ দিয়ে কিন্তু পরতে পারেন। এর সাথে ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজ পিসটা প্লেন দেওয়া আছে নাকি না, সরি পুরো ব্লাউজ পিসটা জাকার্ড করা আছে। দেখুন এটা হচ্ছে ফুল ব্লাউজ পিসের জরি জাকার্ডটা। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য বডি। এই জিনিসটাই টার্ম প্রাইসটা বলে দিই, 2460, 2460। এরই এবার আমি আপনাকে কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছি। দাও পেস্তাটা দাও। প্রত্যেকটা শাড়ি আজকে কিন্তু অন্যরকম দেখিয়েছে, প্রত্যেকটা শাড়ি। আই গেস আপনাদের ভালো লাগবে। শাড়ির ভ্যারাইটি বা শাড়ি দেখানোর স্পিড এইসব নিয়ে যদি কোনো কিছু আপনাদের বক্তব্য থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন যে আরও মানে টাইমিং, এনিথিং
any feedback, any query, anything would be followed up. আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন পেস্তার সাথে বটল গ্রিনের, মানে সেম কালার, ডার্ক অ্যান্ড লাইটার শেড। পুরো শাড়িটা আমি একটু দেখাই। ফুল শাড়িটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজটা, একদম খুব সূক্ষ্ম কাজ, সাদাটে জরি, গোল্ডেন জরির ফুল কাজটা গেছে। এটা হচ্ছে শাড়ির পাটটাতে দেখতে পাচ্ছেন আপনার ক্যারি টাইপের, মানে আমকলকা টাইপের ডিজাইন গেছে। যে ডিজাইনটা গেছে সেটা পর্যন্ত দেখুন কত নিখুঁত ডিজাইন গেছে, পুরো কাজটা খুব নিখুঁত কাজ গেছে। কিটা বড় করবো, ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফুল শাড়ির লুকসটা। এই কালার কম্বিনেশনটা ইটসেলফ খুব কম দেখা যায়, তাই না? পেস্তার সাথে বটল গ্রিন দেখাই যায় না। সবথেকে সুন্দর হচ্ছে এইটা চাইলে কিন্তু বয়স্ক মানুষরাও পরতে পারবেন, যারা খুব একটা মানে ডার্ক কালার্স পরেন না, তারা কিন্তু এইরকম টাইপের কালার্সে যেতে পারবেন। বিকজ শাড়ির লুকসটা আপনারা দেখুন, পেস্তার সাথে বটল গ্রিন, আই রিপিট, এটা কিন্তু ব্ল্যাক নয়, বটল গ্রিন আছে। হ্যাঁ, পেস্তার সাথে বটল গ্রিন ফুল শাড়িটাতে আপনাদের কিন্তু জরি জাকারটা থাকবে। এর আরও কালার্স পেয়ে যাবেন আমাদের কাছে। খুব সুন্দর শাড়িটা, টোটালটা লুকসটা খুব ভালো। এটা হচ্ছে শাড়ির পাল্লু অ্যান্ড দিস ইজ দ্য বডি। এটা পাল্লু, এটা হচ্ছে আমার বডি। এটা ব্লাউজ পিসটা আপনার প্লেন দেওয়া আছে। এটা ছাড়াও আমাদের কাছে ডিজাইনার ব্লাউজ পেয়েই যাবেন। 2590, 2590 যাচ্ছে মালবেরি সিল্কটার প্রাইস। 2590-তে আপনারা পেয়ে যাচ্ছেন পেস্তার সাথে বটল গ্রিনের আনকমন একটা কম্বিনেশনের মালবেরি সিল্ক। আচ্ছা, আরেকটা আমি দেখিয়ে দিই। এটাও যারা লাল পরেন না, ঘিয়ে বা তসর কালার পছন্দ করেন, তারা কিন্তু এই মালবেরি সিল্কটা দেখতে পারেন। এগুলো সবই কম রেঞ্জে, এরপরে আস্তে আস্তে আমি একটু দামির রেঞ্জে উঠবো। দেখতে পাচ্ছেন ঘিয়ের সাথে গ্রিনের কম্বিনেশনটা বোঝা যাচ্ছে? ঘিয়ে বা সাদা, তার সাথে গ্রিনের কম্বিনেশনের একটা শাড়ি, খুব সুন্দর। টোটাল শাড়িটা খুব সুন্দর। ছোট্ট একটু দেখ, ছোট্ট বোঝা যাচ্ছে নাকি আমি গায়ে ধরবো? গায়ে ধরি না, কাঁপতে লেগেছে। এই দেখুন, এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। পুরো যেটা আছে পুরোটাতেই কিন্তু আপনার সূক্ষ্ম ব্রোকেটটা করা আছে, সাদার ওপরে পুরো ব্রোকেট। এটা হচ্ছে আপনার পাড়টা গেছে সি গ্রিনের একটা পাড়েতেও আপনারা পেয়ে যাচ্ছেন পুরো জরির একদম নকশাটা। এটা আপনার কুচিটা আসছে। এটা হচ্ছে ফুল শাড়ির লুকসটা। যারা লাল পরতে চান না, লাল গোলাপি এই সমস্ত টাচ যারা পরতে চান না, তাদের জন্য এরকম সাদা মালবেরি সিল্ক, যার পাড়টা থাকবে এরকম সি গ্রিন কালারের বা গ্রিনিশ টাইপের এরকম পাড় থাকবে, তারা দেখতে পারেন। কিন্তু এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। দিস ইজ দ্য পাল্লু। পরিষ্কার পরিচ্ছন্ন একটা শাড়ি। দেখুন, কোথাও কোনো বেশি বড় বড় কাজ নেই, কোথাও কোনো ব্লেন্ডিংয়ের কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই। শাড়িটা দেখতে কত ছিমছাম। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে বডি। কি হলো? এটা হচ্ছে ব্লাউজ পিসটা বেশ বড় আছে, চাইলে আপনারা 3/4 স্লিভস করেও পরতে পারেন। পুরো ব্লাউজ পিসটাতে দেখুন ছোট ছোট ক্যারি ডিজাইন করা আছে পুরোটাতে। শাড়ির প্রাইস বলি 2960, 2960 যাচ্ছে এই শাড়ির প্রাইস। এর আরও কালার্স পাবেন, বেশিরভাগেরই বডিটা হচ্ছে সাদা। এবার পাড়ের কালারটা চেঞ্জ হতে থাকবে, লাল পাবেন, পিঙ্ক পাবেন, গ্রিন পাবেন, এরকম টাইপের। আচ্ছা, এবার আবার ব্রোকেট কাঞ্জিভারমে আমি যাচ্ছি। বেশ সুন্দর কালার কম্বিনেশনে একটা ব্রোকেট কাঞ্জিভারম। ফার্স্টে থাকছে এটা আমার ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ি দেখুন একদম খুব সুন্দর, একদম পুরো কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা দেখিয়েছে। এই শাড়িটার আবার মেন হচ্ছে মিনাকারি কাজটা।
মেন ওয়ার্কটা দেখুন, আঁচলটাতে পুরো একদম ব্রোকেডের জাকার্ড করা আছে, তার মধ্যে গ্রিনের মিনা তোলা আছে। বডিটাতে দেখতে পাচ্ছেন প্যারট গ্রিন, আমি বারবার বলছি এটা প্যারট গ্রিন কালার, এটা আবার মেহেন্দি গ্রিন না, প্যারট গ্রিন কালারের ওপরে ছোট ছোট বুটি, তার সাথে মাঝে মাঝে ব্লু কালারের একটা করে বুটি তোলা আছে। এটা হচ্ছে আপনার শাড়ির পাড়। শাড়িটা গায়ে ফেলে দেখায় কেমন হবে বুকসটা। পাড়টা চওড়া হলেও এই পাড়টাকে কিন্তু আপনাকে সরু কিন্তু এরকমভাবে পরতে হবে, দেখতে ভালো লাগবে। খুব সুন্দর শাড়িটা। শাড়ির পাড় থেকে শুরু করে টোটাল বডিটাতে আপনারা পেয়ে যাবেন প্যারট গ্রিন কালারের একটা বেস মেটেরিয়াল, যার উপরে ছোট ছোট বুটি থাকবে এবং মাঝে মধ্যে কিছু বড় বুটি থাকছে। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। প্যারট গ্রিনের উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বুটি, মাঝে মধ্যে মিনা তোলা আছে। আচ্ছা, এটা কিন্তু এবার আমি পিওরে ঢুকেছি, হ্যাঁ, পিওরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু আস্তে আস্তে পিওর বাই পিওরের আমার সিল্ক শুরু হচ্ছে। নিচের দিকের পাটটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা আমকলকা মোটিভ উঠেছে নিচের দিকের পাটটায়, ওপরে পাটটা সরু, পুরো শাড়িটাতেই কিন্তু ছোট বুটি বড় বুটি মিশিয়ে বেশ সুন্দর। এটা হচ্ছে শাড়ির পাল্লু। তাহলে এটা কেন ধরে আছিস? এটা হচ্ছে শাড়ির পাল্লু। এটা হচ্ছে বডি, পাল্লু বডি। কালার্স পাবেন, প্রত্যেকটা শাড়ির কালার্স পাবেন, নিউ স্টক, প্রত্যেকটা কালার পাবেন। এগুলো প্রাইসটা 4350 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা, এরপরে এটাই তো, এরপরে আমি পিওরে কফি কালারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালারটা আমি বলে দিই, এটা ব্ল্যাক নয়, এটা কফি কালার আসছে। যদি এই শাড়িটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা শাড়ি, এটা জাস্ট বিকজ এর কালার কম্বিনেশনটার জন্য। কফির ওপরে যদি আপনার কপার কালারের, কফির ওপরে যদি আমার কপার কালারের না না আঁচলের জায়গাটা কোথায়, ওইদিকে চলে গেছে দেখ। আচ্ছা, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, শাড়ির ব্লাউজ পিসটা দাও। শাড়ির ব্লাউজ পিসটা থেকে দেখতে পাচ্ছেন পুরো কাজটা। এটা যাচ্ছে শাড়ির আঁচলটা, ও টান টানতে পারছে না। এটা হচ্ছে শাড়ির আঁচল। বডিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছক্কাটা টাইপের কাজ করা আছে। কালারটা কফি, যেটা হয়তো আপনার মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না, কালো কালো লাগছে হয়তো। এটা কিন্তু পিওরে আছে পুরো শাড়িটার। উপরের দিকের যেটা উপরের দিকে আর নিচের দিকের যে পাটটা গেছে খুব সুন্দর, দেখুন একদম আমাদের যেমন বিনুনি বিনুনি কাজটা থাকে না, মণিপুরিতে সাধারণত এই টাইপের কাজ দেখা যায়, মণিপুরি সিল্কগুলোতে পুরো খুব সুন্দর একদম বিউনি বিউনি স্টাইলের এই যে কাজটা গেছে, এই কাজটা দেখুন নিচে উপরে দুদিকে কিন্তু এই টাইপেরই কাজটা গেছে। এছাড়া যেটা বডি আছে, বডিতে আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর একটা ছক্কাটা টাইপের কাজ আছে, জিওমেট্রিক প্যাটার্ন গেছে পুরো শাড়িটাতে। কালারটা হচ্ছে একদম ডিপ কফি কালার, তার উপরে পুরো কপারের জরির কাজটা গেছে। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। যারা এরকম টাইপের রাতের দিকে কোনো প্রোগ্রামে যেতে চান তারা কিন্তু এরকম কফি কালারের, এটা কিন্তু পিওরে আছে, পিওর বাই পিওর সুতোর একটা ব্রোকেট কাঞ্জিভারম। এটাকে আপনারা প্লিট করে পরুন বা এটা এইভাবে খুলেও পরুন, খুব সুন্দর। এর সাথে এর ব্লাউজ পিস দিয়ে পরুন বা একদম প্লেন কফি কালারের কোনো ব্লাউজ দিয়েও পরুন, খুব ভালো লাগে দেখতে। শাড়ির পাল্লু অ্যান্ড বডি কফির সাথে
কপারের যে কম্বিনেশন একটা শাড়িকে কি ভালো লুকস দিতে পারে সেটা দেখে বুঝতে পারবেন। 5460, 5460 যাচ্ছে পিওর ব্রোকেড কাঞ্জিভরমের প্রাইস। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন, আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এর যা ফার্দার কালার অপশনস আছে বা ডিজাইন ভেরিয়েন্টস আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের থ্রু হোয়াটসঅ্যাপ, ভিডিও কল বা আপনাদের সাথে আমরা আলাদাভাবে যোগাযোগ করে নেবো। আর বাদ বাকি তো সমস্ত কমিউনিকেশনে হেল্প তো করেই দেবো। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি। 5460 যাচ্ছে শাড়ির প্রাইস। এটা দেখাবো না, নিচেরটা দেখিয়ে দেবো, ওটাই দেখিয়ে দিই। হুম, একটা বটল গ্রিন কালারের আপনাদের ব্রোকেট কাঞ্জিভরম দেখিয়ে দিচ্ছি। পুরো শাড়িটা একদম ডার্ক, যেটা বটল গ্রিন। দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা ডার্ক, একদম ডিপ ডার্ক পুরো বটল গ্রিন। তাও এটা কিছুটা ফ্যাকাশে আসছে, এত লাইটস আছে তো সেটার জন্য একটু ফ্যাকাশে লাগছে। এটা বুঝতে পারবেন যদি আপনি এই সামনে থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা একদম ডেন্স বটল গ্রিন কালার। এটা হচ্ছে শাড়ির আঁচলটার পোর্শন, পুরো একদম আমার পেটেন্ট যেটা গোল্ডেন জরি জাকার্ডের ব্রোকেট কাঞ্জিভরম, এটা হচ্ছে সেটা। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের বুটি করা আছে। শাড়ির পাড়টা দেখিয়ে দিই, পাড়টা খুব সুন্দর, রিভার্সের একটা পাড় যেটার উপরে আপনার জরি কেটে পুরো মিনাটা তোলা হয়েছে। শাড়িটা একটু গায়ে ফেলে দেখায়। ফুল শাড়িটা কিন্তু খুব সুন্দর। পিওরের তো একটা আলাদা ধরুন ম্যাট লুকস আছে, এত জরির জাকার্ড বা এত জরির কাজ গেছে, কিন্তু বলতে পারবেন না যে শাড়িটা আপনাকে ছাপিয়ে যাবে, কখনোই না। বিকজ যখন পিওরে উঠবেন তার যে জরির গ্লেজটা ম্যাট হবে সব সময়, শাড়ি হালকা হবে, ম্যাট হবে, যার জন্য আপনাকে দেখুন কখনো ছাপিয়ে যাবে না। পিওরের এটাই মজা, পিওর যখন পরবেন তার যতই বড় বড় আপনি বুটি পরুন, যত জরির এক গাদা কাজ করুন, সেটা কিন্তু কখনো আপনাকে বিশাল একদম গ্লোরিফাই করে দিয়ে আপনার পুরো লুকসটা বরবাদ সেটা কখনো করবে না। পুরো শাড়িটাতে দেখুন একটা জরি জাকার্ড করা আছে পুরো শাড়িটাতে। এটা হচ্ছে শাড়ির আমার পাড়ের পোর্শন। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। পায়ের এইদিকে পাড়টাকে সোজা করতো। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা। বটল গ্রিনের ওপরে একটা ব্রোকেট কাঞ্জিভরম, মাঝারি সাইজের বুটি আছে যেটাতে, আর তার সাথে থাকছে মানে পেটেন্ট একটা জরি জাকার্ড করা আছে, আর তার সাথে থাকছে যে পাড়টা, সেই পাড়টা থাকছে রিভার্সের পাড়, পেটানো একটা পাড়। এত জরি সমারোহ কিন্তু দেখুন কোথাও আপনাকে ছাপিয়ে যাবে না। এটাই হচ্ছে পিওর পরার একটা মজা। এটা হচ্ছে শাড়ির পাল্লু, অ্যান্ড দিস ইজ দ্য বডি। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা বডি। সাধারণত ব্রোকেট সবাই একটু প্লিট করেই পরে, প্লিট করে পরলে এদিক ওদিক করার সুবিধা হয়, বাট খুলেও পরতে পারেন, কিন্তু হালকা শাড়িটা, বেশ হালকা। শাড়ির প্রাইস বলে দিই 7280, 7280। এই রেঞ্জ থেকে আপনারা মোটামুটি সিল্ক মার্ক পেয়ে যাবেন, বিকজ যেহেতু পিওরিটি থাকবে শাড়িতে। এরপরে আপনার 10-এর থাকবে, 13-র থাকবে, 15-র থাকবে। ব্রোকেডের আমাদের যেটা প্রিমিয়াম সিল্ক আছে সেই রেঞ্জটা আপনার কিন্তু আফটার 10 স্টার্ট হবে। আজকে যেহেতু শর্ট লাইভ, এতটা আমি সমস্তটা একবারে দেখিয়ে দিলাম। এটা একটু খোলতো তাহলে। আমি যে শাড়িটা পরে আছি সেটাও মালবেরি পিওরটা। আমি মালবেরি এতক্ষণ দেখাচ্ছিলাম, তার পিওরটা দেখায়নি, তো আমি যেটা পরে আছি সেই পিওর মালবেরিটা একবার দেখিয়ে দিই। পুরো শাড়িটাতে আপনারা কিন্তু এটা অন্য কালার আছে না, এটার একটা কালার আছে না, এটার একটা কালার আছে, দাও তো। এরি দেখো এখানে একটা কালার আছে,
পুরো শাড়িটাতেই আপনারা কিন্তু মানে এরকম ব্রোকেডের কাজটা পেয়ে যাবেন। নিচের পাটটা দেখা যদি, নিচটাতে দেখুন আপনার একদম পিচ কালারের একটা পাড় দেওয়া আছে, একটু আলাদা, ওটাও দেখিয়ে দেবো। দেখুন পুরো শাড়িটাতে আপনারা কিন্তু একটা খুব সুন্দর যেটা সাউথের স্টাইলের নকশাটা মন্দির টাইপের করা আছে, একটু হালকা ছোট ছোট চৌকো চৌকো খোপ করা আছে পুরো শাড়িটাতে, একদম পেটেন্ট সাউথের নকশা কিন্তু শাড়িতে তোলা আছে। এটা হচ্ছে আমার শাড়ির পাটটা, পাটটা দেখতে পাচ্ছেন পুরো আমার যেটা ওই যে বলছিলাম আম কলকা নকশা, সেই আম কলকা নকশাটা কিন্তু পাড়ে তোলা আছে। পুরো শাড়িটা যেটা পরে আছে দেখতে পাচ্ছেন কতটা নরম, ইজিলি পুরো একটা লাইভ করে নিলাম, এত শাড়ি খুললাম, শাড়ি গোছালাম, এই শাড়িগুলো হয়ই খুব নরম মালবেরি। এটা যেটা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম হলো, এটা এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে আমার সেমি, ঠিক আছে, আর্ট। এগুলো যেটা দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমার পিওর। ওপরের দিকে যেটা পোর্শন আছে কি হলো, ওপরের দিকে যে পোর্শনটা আমার আছে সেটাতে দেখুন খুব সুন্দর পিচ কালারের একটা পাড় দেওয়া আছে, নিচের দিকে পোর্শনেতেও থাকছে পিচ কালারের পাড়। এর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নকশা, ছেড়ে দে, যেটা আমি পরে আছি ওরই আরেকটা স্টাইল। এটাই আমি দেখিয়ে আজকে শেষ করে দেবো। হ্যাঁ জ্যোতি, তুঁতের সাথে পিচের একটা নকশা, নিচের দিকের পাটটা দেখতে পাচ্ছেন এর একটু চওড়া আছে, গোটা বডিটা যেটা আছে লম্বায় লম্বায় দেখতে পাচ্ছেন পুরো ব্রোকেডের কাজটা গেছে। একটা একটা করে পাতা বুটি করা আছে, আর এটা হচ্ছে আমার শাড়ির টোটাল লুকসটা। তুঁতের সাথে মানে ফিরোজি কালার যেটা আছে, ফিরোজি কালারের সাথে অরেঞ্জ বা পিচ, এই যেটা কালেকশন দেখালাম এর মোটামুটি সবেরই পার্টটা হচ্ছে অরেঞ্জ বা পিচ। ডিজাইন ডিফারেন্ট হবে, ভেতরের বডির কাজ ডিফারেন্ট হবে, বাট বেশিরভাগেরই কিন্তু পার্টটা হবে অরেঞ্জ বা পিচ। আমি পরে আছি নেভি ব্লু, মানে ওই নেভি ব্লু তো না, কপিন ব্লুয়ের সাথে অরেঞ্জ, আর এটা হচ্ছে আপনার ফিরোজি মানে তুঁতের সাথে অরেঞ্জ কালার। এর পুরো এর যে বাদবাকি কালেকশন আছে সেটা যদি আপনার দেখতে হয় তাহলে কিন্তু দেখতে পারেন আমাদের কাছে, যদি ভিডিও কল করেন আপনাকে আমরা সমস্তটা দেখিয়ে দেবো। এইটার প্রাইসটা আমি বলে দিই, 4250। মালবেরি সিল্কের আমাদের স্টার্টিং থেকে তো দেখিয়ে দিলাম সব রকম টাইপের ডিজাইনস, এটা যাচ্ছে 4250 দামে। আজকের কালেকশন আশা করি আপনাদের ভালো লেগেছে, শর্ট লাইভে যতটা পারলাম দেখিয়ে দিলাম, ঠিক আছে। এর প্রত্যেকটার কালার, প্রত্যেকটা ডিজাইন ভেরিয়েন্স আমি দেখালাম না আপনাদের, সেটার জন্য আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করলেই আমরা দেখিয়ে দেবো। আপনাদের যদি কোনো আলাদা কমেন্টস থাকে সেগুলো আমরা ফলো আপ করে দেবো আমাদের পরের লাইভে। দেখুন আপনাদেরই মতামত হিসাবে আমি প্রত্যেকটা লাইভে কিন্তু টপিক ডিসাইড করছি। নেক্সট লাইভ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আশা করি মোহর একটা খুব ভালো কোনো টপিকের উপর আপনাদের সামনে লাইভে আসবে। সকলে সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন লাইভ আমাদের।